যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। আজকে 26শে মার্চের অনুষ্ঠান, এটা আলোচনা। আজকে আরেকটি কালো দিন, কালো রাত্রি, যে কথাটা যেন আমরা কখনোই ভুলে না যাই। 25শে মার্চের এই রাত্রে পাকিস্তান হানাদার বাহিনীর, তাদের সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নাম দিয়ে রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালিদের উপরে, ঝাঁপিয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঝাঁপিয়ে পড়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, রাজারবাগে, পিলখানায়, বিডিআরের, এবং তারা অসংখ্য মানুষকে সেদিন হত্যা করেছিল। এই কথাটা যেন আমরা কখনো ভুলে না যাই। সেই কালো রাত্রির কথা আমাদেরকে প্রত্যেককে মনে রাখতে হবে, যে পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। বন্ধুগণের কথাগুলো কেন বলছি? কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোনো ঘটনাই ছিল না, এবং মুক্তিযুদ্ধের যে আন্দোলন, মুক্তিযুদ্ধের যে যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, 9 মাস, দীর্ঘ 9 মাস ধরে বাড়ি ঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয়, বাড়িতে থাকতে পারতো না, পালিয়ে পালিয়ে বেড়াতো, যুবকরা তখন কেউ বাইরে থাকতে পারতো না, সেই অবস্থা যেন আমরা ভুলে যাচ্ছি, ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বন্ধুগণ, যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস ইতিহাসই, ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। বন্ধুগণ, সেই জন্যই আজকের এই রাত্রিটি আমাদের কাছে অত্যন্ত কলঙ্কময় রাত্রি, দুঃখের রাত্রি। আমাদের বহু জ্ঞানী গুণী মানুষকে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে, পিলখানায় হত্যা করা হয়েছে, রাজারবাগে হত্যা করা হয়েছে। আর তারপরে এই রাতেই আমাদের সেই বীর নেতা, যাকে বলা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে অখ্যাত মেজর, সেই দিন তিনি সেই কালুরঘাট চট্টগ্রাম থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি যুদ্ধ শুরু করেছিলেন। আর তাদের নেতা, যাকে আমরা অসংবাদিত নেতা হিসেবে মেনে নিয়েছিলাম, যার নির্দেশে তখন বাংলাদেশ চলতো, তৎকালীন পাকিস্তান চলতো, তিনি রাতের অন্ধকারে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন। আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল, আর আমাদের লক্ষ কোটি মানুষকে অরক্ষিত রেখে কোন দিক নির্দেশনা না দিয়ে সেদিন তারা পালিয়ে গিয়েছিল।